বাংলাকে নাম্বার 1 করবে বিজেপি সরকার। বলেন কি? আগে থ্রেড কালচার হচ্ছিল মধ্যবিত্তের ওপরে, এখন থ্রেড কালচার হচ্ছে পাওয়ারফুলের ওপরে হচ্ছে। অভিষেক দিদি তাদের ওপর ফুল থ্রেড কালচার, দে আর আন্ডার থ্রেড। অল দ্য টিএমসি পিপল থ্রেড কালচারে তারা সিধে গিয়ে বিজেপির পদে ঢুকে যাচ্ছে, সে এমএলএ এমপি যেই হোক। টিএমসি সাপোর্টার হয়ে যাওয়াটাই থ্রেড কালচারের পার্ট। এবার এই যে থ্রেডটা, এটাই ডিম ছোড়া, এটার মধ্যে ডিম ছোড়া রয়েছে। और जाके सबको हाथ हिलाते रहेंगे, भाई हम आए हैं, हम फिल्म स्टार हैं, हम आए हैं और हम निकल जाएंगे। और हम लोग काम कुछ वैसे कर नहीं पा रहे थे जो हम लोग को करना चाहिए था। এতদিন যারা দিদিকে তাল দিচ্ছিল, দিদির মতো মহান নেত্রী পৃথিবীতে কোনদিন আসেনি, তাকে দেখে আমরা ধন্য হয়ে গেছি। তারাই এখন দিদির মতো ভুলভাল জিনিস আমরা কোনদিন দেখিনি, শুভেন্দুদাকে দেখে আমরা গলে পেড় হয়ে গেছি। এই যে এক এক টাইম স্পেস, এক এক চেহারা, এরা ঘুরে বেড়াচ্ছে চারপাশে। যারা ক্ষমতার সাথে কানেক্ট করে, অথরিটির সাথে কানেক্ট করে বেটার লাইফ বাঁচতে চায়, তার কারণ উইদাউট দ্যাট তাদের বেটার লাইফ কেউ বাঁচতে দেয় না। রাজনীতিকের আগে হাওয়া মোরগের মতন তারা দিক পাল্টে বিজেপির গুণগান করে চলেছে খোলকত্তাল নিয়ে। দিদির চটিচাটারা এখন তাদের জিভ সুরসুর করছে, মাথা ভন ভন করছে, চটির স্বাদ ছাড়া তারা বাঁচতে পারে না। তারা জানে, মানে একজন খুব হাই জায়গায় গিয়েও সোসাইটির কারো পদলেহন ছাড়া সসম্মানে বাঁচতে পারছে না। सीएम है शुभेंदु अधिकारी जी, और हम सब देख रहे हैं 1-2 महीने में हम लोगों का काम का तरक्की क्या हो रहा है, कहाँ। এই যে চিত্রতারকাগণ যারা আরো ক্ষমতার টাকা মান সম্মানের আশায় পলিটিক্সে জয়েন করে ছেড়ে, তারা যখন এইভাবে এক দল থেকে আর এক দলে গিয়ে আর এক পায়ে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে, তখন তাদের দেখে মনে হয় শিল্পী হিসেবে তাদের কোনো কনফিডেন্স নেই। তারা শিল্পীর তকমাধারী হয়ে ফেস পরিচিত করে তারপরে কি করে যেন খুব ইনসিকিওর হয়ে সুখের আশায়, সমৃদ্ধির আশায় এ পায়ে সে পায়ে পড়ে প্রাণ ভিক্ষা করছে, সম্মান ভিক্ষা করছে, না আইডেন্টিটি ভিক্ষা করছে।